যারা উলামায়ে কেরামের বিরোধিতা করে বিভিন্ন প্রক্রিয়ায়, উম্মতের মাঝে আলেমদের প্রতি ঘৃণা জমানোর ষড়যন্ত্র যারা করে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। আমি তো সারা বাংলাদেশে বলি, উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা মানুষের সামনে ওপেন কিছু লেখে বা বলে, এরা মা বাবার সুসন্তান নয়। সে যেই হোক, উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে ও প্রকাশ্যে এবং বলে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবার জন্য, এরা মা বাবার সুসন্তান নয়। আল্লাহ হেদায়াত দান করুন। উলামায়ে কেরামে জমিনে আছে তো ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন। উলামায়ে কেরাম সারা জান্নাতের পথ পাওয়ার কোনো রাস্তা আর খোলা নেই। এজন্য একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, আলেমদের প্রতি মানুষের ঘৃণা জমানো। লাভ কি? লাভ হলো, আমার প্রতি যদি মানুষের ঘৃণা আসে তো আমার বয়ান শুনবে না, আমার পেছনে নামাজ পড়বে না। তাহলে নামাজ বন্ধ করো, বয়ান বন্ধ করো বলতে হবে না, এমনিই বন্ধ হয়ে যাবে। যেমন সোনার বাংলায় মক্তব নাই বললেই চলে, অথচ ডিসি সাহেব চেয়ারে বসে তেলাওয়াত করতেছেন। ডিসি সাহেব, আপনি তেলাওয়াত করেন, কোরআন শিখলেন কোথায়? বলে মক্তবে বাবা মায় শিখাইছে ছোটবেলা। সেই মক্তব বন্ধ করো এ কথা কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বিধর্মী আমার দেশে বলেনি। তো এমন অপকৌশল অবলম্বন করেছে যে মক্তব অটো বন্ধ হয়ে গেছে। কি সে অপকৌশল? মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতে উঠেন ফজরের, ঠিক সেই সময় আমার মা উঠেন বাচ্চাকে স্কুলে পাঠাবার জন্য। মক্তবের টাইমটাই স্কুলের টাইম। আরো সুবিধা কি? আসা যাওয়ার গাড়ি ফ্রি, বই ফ্রি, আরো কত কিছু দেওয়া হয়, নাস্তা দেওয়া হয়। তাহলে মক্তব বন্ধ করো বলতে হয়নি, অপকৌশলের সামনে মক্তব অটো বন্ধ হয়ে গেছে। মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना आशिक़ हो बिरादर शहंशाह दो आलम आशिक़ हो बिरादर शहंशाह दो आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दखलाद मदीना एक आन में आए नबी दखलाद मदीना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। बाबू सालाम জামিয়া জমিরিয়া মারকাজুদ দাওয়া আল ইরশাদ কর্তৃক আয়োজিত ইসলাহি জোর 31 জুলাই 2025 মহতি এজোরে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি রাহবারে শরিয়ত ও তরিকত পীর কামিল আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি দামাত বারাকাতুহুম মহাপরিচালক জামিয়া ওবায়দিয়া নানুপুর ফটিকছড়ি চট্টগ্রাম বিশেষ মেহমান আল্লামা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম মোহতামিম ও শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া কাজলা ঢাকা
বিশেষ মেহমান হিসেবে এখানে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরি সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে দয়াময় রব্বুল আলামিন বাছাই করেছেন কিছু নেক আমল করার জন্য। প্রতিকূল পরিবেশের মধ্যেও আহলে হক উলামায়ে কেরামের মজলিস, বরকতি মজলিস, গুনাহ মাফের মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদিনাহ কা তাজদার आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुकर जे आल्लाह पाक এই দীর্ঘ সময় উলামায়ে কেরামদের সোহবতে আমাদেরকে কবুল করেছেন। উলামায়ে কেরাম অত্যন্ত রুহানি, নুরানি, কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরোধিতা করে বিভিন্ন প্রক্রিয়ায়, উম্মতের মাঝে আলেমদের প্রতি ঘৃণা জমানোর ষড়যন্ত্র যারা করে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। আমি তো সারা বাংলাদেশে বলি, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা মানুষের সামনে ওপেন কিছু লেখে বা বলে, এরা মা বাবার সুসন্তান নয়। সে যেই হোক, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে ও প্রকাশ্যে এবং বলে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবার জন্য, এরা মা বাবার সুসন্তান নয়। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরামে জমিনে আছে তো ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন। ওলামায়ে কেরাম সারা জান্নাতের পথ পাওয়ার কোনো রাস্তা আর খোলা নেই। এজন্য একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, আলেমদের প্রতি মানুষের ঘৃণা জমানো। লাভ কি? লাভ হলো আমার প্রতি যদি মানুষের ঘৃণা আসে তো আমার বয়ান শুনবে না, আমার পেছনে নামাজ পড়বে না। তাহলে নামাজ বন্ধ করো, বয়ান বন্ধ করো বলতে হবে না, এমনিই বন্ধ হয়ে যাবে। যেমন সোনার বাংলায় মক্তব নাই বললেই চলে, অথচ ডিসি সাহেব চেয়ারে বসে তেলাওয়াত করতেছেন। ডিসি সাহেব, আপনি তেলাওয়াত করেন, কোরআন শিখলেন কোথায়? বলে মক্তবে বাবা মায় শিখেইছে ছোটবেলা। সেই মক্তব বন্ধ করো এ কথা কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বিধর্মী আমার দেশে বলেনি। তো এমন অপকৌশল অবলম্বন করেছে যে মক্তব অটো বন্ধ হয়ে গেছে। কি সে অপকৌশল? মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতে উঠেন ফজরের, ঠিক সেই সময় আমার মা উঠেন বাচ্চাকে স্কুলে পাঠাবার জন্য। মক্তবের টাইমটাই স্কুলের টাইম। আরও সুবিধা কি? আসা যাওয়ার গাড়ি ফ্রি, বই ফ্রি, আরও কত কিছু দেওয়া হয়, নাস্তা দেওয়া হয়। তাহলে মক্তব বন্ধ করো বলতে হয়নি,
অপকৌশলের সামনে বক্তব্য